শান্তিনিকেতন। শান্তিনিকেতন নামটা হয়তো সবাই শুনেছ আর কেউ শোনোনি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো না বা জানে না এমন কেউ নেই। তিনি বিশ্বকবি, তিনি আমাদের ইন্ডিয়ার একটা অনেক বড় রত্ন। আচ্ছা, আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের বাসা ছিল, নিজের যেখানে থাকতেন, গান লিখতেন ওখানে। এই যে তাল গাছটা দেখছো, ওখানে বসে রবি ঠাকুর অনেক কবিতা, অনেক গান লিখে গিয়েছেন আমাদের জন্য, যা আমরা এখন পড়ি, যার কোনো তুলনা হয় না কিছুর সাথে। এখানে শান্তিনিকেতনে কোনো মূর্তি পূজা হয় না, এখানে শুধু বুধবার একটা উপাসনা হয়। এই উপাসনা ঘর, এখানে বসে সবাই উপাসনা করে। কোনো মূর্তি নেই শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এখানে রবি ঠাকুরের ঘর আছে, অনেকগুলা ঘর আছে, তার মধ্যে একটা এই যে সঙ্গীত। এই পাথরটি দেখছো যে, এখানে মুখের আকৃতি করে রেখেছে সারেগামার ওগুলা। এই যে যারা ছাত্ররা আছে, অনেক ছাত্ররা অনেক কিছু আর্ট শিল্প করেছেন। একটা কথা কি জানো, শান্তিনিকেতন বিশ্বভারতী ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি নয়, এর পাতায় পাতায় কোনায় কোনায় লেখা আছে গান সঙ্গীত প্রতিটি জায়গাতে। এই যে এটা মাটির ঘর, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিল একজন সঙ্গীত শিল্পী, ওনারই ঘর, যিনি এখন নেই, কিন্তু ওনার ভাতিজা ভাইয়ের ছেলে এখানে থাকেন, উনিও একজন প্রফেসর। এটাই আমাদের বাঙালি, আমরা কত প্রাউড ফিল করি যে হ্যাঁ, রবি ঠাকুর একজন বাঙালি ছিলেন, আমরা একজন বাঙালি, অনেক প্রাউড ফিল হয়। এই যে পুকুরটি দেখছেন, এটি রবি ঠাকুরের থাকাকালীন পুকুর, যার নাম হলো হাতি পুকুর। এখানে দোল পূর্ণিমায় অনেক ফাল্গুন মাসে একটা মেলা হয়, ফাল্গুন মাসে এটা। আচ্ছা, আমরা ছোটকালে একটা পড়েছিলাম না, দিঘি ভরা জল। এই যে দিঘি ভরা জল, এই যে দিঘি, এই দিঘিতেই হয়েছিল। এটা দেখে রবি ঠাকুর লিখেছিলেন দিঘি ভরা জল। পাঠশালা, আমরা অনেক শুনেছি পাঠশালা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই, দিঘামণি এখানে বসেই পাঠদান করতেন। এই যে গাছটি দেখছো, বট গাছটি, এটি রবি ঠাকুরের বাবা লাগিয়েছিলেন, যার বয়স এখন 160 বছর। এই গাছটি জানো, ওখানে গেলে যে লাগে কি জানো, এই ইউনিভার্সিটিতে শুধু পড়াশোনা নয়, এক কোনায় কোনায় গান সঙ্গীত আর্ট, বাঙালি সংস্কৃত অনেক কিছু আছে। এখানে মিউজিয়াম আছে, রবি ঠাকুরের অনেক কিছু আছে, বাট এখানে মোবাইল অ্যালাউ করে না। আর এটা হলো রবি ঠাকুরের 3 তলা একটা বাড়ি, যার এখন দের বাড়ির থেকে অনেক সুন্দর, এখনকার যা ঘর আছে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। এটা ওনার গাড়ি। সত্যি আমরা বাঙালি, আমরা অনেক প্রাউড ফিল করি ওনাকে নিয়ে।